দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি চাটখিল থানার ২ নং রামনারায়ণপুর ইউনিয়নে। এখানে শীতার্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। ইতিমধ্যে বিএনপির যে ৩১ দফা যে সংস্করণ সেটা নিয়ে বক্তব্য দিয়েছেন সিনিয়র নেতৃবৃন্দ। আপনাদের এত খাই খাই মনোভাবটা কেন হলো রে ভাই? খিদে তো আমাদেরও আছে রে ভাই। ১৭টা বছর আমরা তো অপেক্ষা করছি, আমাদেরও কত খিদা আছে ভাই। খিদাটা কি? সেটা হলো জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার খিদা, জনগণের ভালোবাসা আদায় করার খিদা, জনগণের পাশে থাকার খিদা। যেটা আমার নেতা, প্রিয় নেতা বারবার বলছে, আপনি এমন কোনো কর্মকাণ্ড করবেন না যাতে আগামী দিনে যে ভোটার রাজনীতি বিএনপি করে, সে ভোটের জন্য আপনি মানুষের কাছে গেলে মানুষ আপনার দিকে আঙ্গুল তুলে বলবে যে আপনি অনেক সময় আমার কাছে চাঁদা চেয়েছেন, অনেক সময় আমার সাথে খারাপ ব্যবহার করছেন, আমি কেন আপনাকে ভোট দিব? চাকরির বোঝা শাখার পক্ষ থেকে রক্তিম সালাম ও শুভেচ্ছা। বক্তব্য দেবেন আমাদের প্রধান অতিথি। আমরা আপনাদেরকে শুধুমাত্র এখানে আসার জন্য, সুশৃঙ্খল ভাবে বসার জন্য এবং এই প্রোগ্রাম সুন্দরভাবে শেষ করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। সকলকে আমাদের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় ভাই আমার, আমি শুধু একটি কথাই বলতে চাই, এই রামনারায়ণপুর ইউনিয়নে বহুবার আমরা এসেছি ছাত্রদল করার জন্য, ছাত্রদলের কমিটি করার জন্য। তখন যেই পরিবেশটা ছিল সেটা ছিল অন্যরকম। আমরা তখন বিরোধী দল থাকা অবস্থায় এসেছি, খুব কঠিন একটা পরিস্থিতির মধ্যে আমরা এই ইউনিয়নের ছাত্রদল করেছি। আজকে আপনাদের এই উপস্থিতি আমাদের কাছে সত্যি একটি আনন্দজনক এবং খুব ভালো লাগতেছে আপনাদেরকে দেখে। ইনশাল্লাহ আমরা আশা করি আপনাদের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি আগামীতে আরো স্বতঃস্ফূর্ত করে আরো বড় আকারে অনুষ্ঠান করার সুযোগ দেবে, এই আশা এবং উদ্দীপনা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। সন্ত্রাসের জনপদ দ্বিতীয়বার বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই রামনারায়ণপুর ইউনিয়ন শান্তির জনপদ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের জহির, পারভেজ, রুবেল, টিটু, মনু সহ বিএনপির অনেকে ক্ষতিগ্রস্ত, অনেকে হামলা মামলার শিকার হয়েছেন, কিন্তু আমরা মুসলিমও যাদেরকে রাজনীতি করতে রেখেছি তার মধ্যে অন্যতম এই রামনারায়ণপুরেরা। আমি বলবো কোনো আশাহত হওয়ার কোনো কারণ নেই। রামনারায়ণপুর ইউনিয়নে এবং চাটখিল উপজেলায় বিভিন্ন পর্যায়ে যতগুলা কমিটি আগামী দিনে হবে, সবচেয়ে বেশি প্রায়োরিটি পাবে রামনারায়ণপুর ইউনিয়নে যারা কষ্ট করেছেন তারা। কথা থাকবে আপনাদের পাশে দাঁড়াবে, মাসে 6 মাসে 2 বছরে আসবে না। আজকে শুধু আমরা নেতা, আজকে নেতা বলবে, নেতার কাছে শুধু একটা অনুরোধ, এই চাটখিলে 400 কত বলে সালাউদ্দিন কামরান ভাইকে আমরা এমপি মনোনীত করেছিলাম। এই সালাউদ্দিন কামরান ভাইয়ের সাথে থেকে আমরা এই চাটখিলে বিএনপির দুর্গ করে দেখতে চাই। আপনার ভবিষ্যৎ আপনার সুবর্ণ দিতে হবে। রামনারায়ণ ইউনিয়নে মাত্র 5টা বাড়ি সনাতন ধর্মের, হিন্দু ধর্মের লোক। আমার জানা মতো অদ্যাবধি কোনো হিন্দু সম্প্রদায়ের উপর কোনো অবিচার কেউ করার সাহস করে নাই, করেও না। এটা সাথে আমি ওখানে বাস করি, ওদের সাথে আমার সবার যোগাযোগ আছে। এই যে দুর্যোগ গেছে, বন্যা গেছে, তারা পানি ভেঙে আমাদের খোঁজখবর নিয়েছে, ত্রাণ দিয়েছে। রাত্র পূজা হয়েছে, দুর্গা পূজা রাত্র 1টা 2টা পর্যন্ত বিএনপির নেতা কর্মীরা, এই মনু আছে সামনে, তারা ওখানে গিয়ে বসেছিল। আমরা ওদের কোনো আদর আপ্যায়ন করতে পারিনি। কাজেই আমি আপনাদের এই মহৎ সভাকে জানাতে চাই, আমরা রামনারায়ণপুরে যারা আছি সনাতন ধর্মের লোক, আমরা ভালো আছি। আপনাদের যে স্নেহ ভালোবাসা আমরা পাইতেছি, সামনেও পাবো। তোমাদের পাশে আছে খালেদা জিয়া, আমরা লক্ষ মানুষ আছি তোমাদের পাশে। আমরা খালেদা জিয়াকে এই চাকরি থেকে বিপুল ভোটার দ্বারা যুক্ত করি, নোয়াখালীর মাঙ্গা হিসেবে তাকে উপহার দিব। সে আমাদের জন্য 2টা ছেলে কোরবানি দিয়েছে, আর কি কোরবানি আমরা চাবো? আর কোন কোরবানির দরকার নাই। শেষ কোরবানি হবে আমাদের ভোটের মারফতে। আপনি এই চাটখিলের বিভিন্ন ওয়ার্ড থেকে শুরু করে থানা পর্যন্ত
আপনি একটি সুসংগঠিত সংগঠন এই চাটখিলকে উপহার দিবেন, যে সংগঠনের মাধ্যমে আগামী দিনের নেতৃত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাতকে শক্তিশালী করে আপনাকে একটি সুন্দর আপনার ভবিষ্যতের জন্য আপনাকে সংসদে পাঠাবে। আজকের এই আলোচনা সভা এবং জনাব তারেক রহমানের পক্ষ থেকে যে সামান্য উপহার আমাদের মা বোনদের জন্য, আমাদের এই এলাকাবাসীর জন্য রয়েছে, সেই উপহার নেওয়ার জন্য তারেক রহমানের পক্ষ থেকে দু একটি কথা শোনার জন্য এখানে বিশেষ করে যারা উপস্থিত হয়েছেন অডিয়েন্সে, আমার মা বোনেরা এবং আমার এলাকার মুরব্বিয়ানারা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। I, Major Zia Rahman, do hereby declare the independence of Bangladesh. আপনারা শুনছেন না? তাহলে সেদিকে আমি না গিয়ে আমরা যারা এখানে কমন তারেক রহমান, তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবশ্যই রক্তের উত্তরাধিকারী, কিন্তু তিনি শুধু রক্তের উত্তরাধিকারী নন, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যোগ্য উত্তরসূরি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তিনি বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্রনায়ক এবং বাংলাদেশকে তিনি নেতৃত্ব দেবেন। খালেদা জিয়া এবং সারা বাংলাদেশের মতো এই রামনারায়ণপুরে সেদিন হাসিনার পেটুয়া বাহিনী এই রামনারায়ণপুরকে তাদের রাম রাজত্ব, সন্ত্রাসের রাম রাজত্বে পরিণত করেছিল। আমাদেরকে দেশ পরিচালনার সুযোগ দেয় ইনশাআল্লাহ। আমরা করে দূর দূরান্ত থেকে আমাদের এখানে এসেছেন, আপনাদেরকে সবাইকে কৃতজ্ঞ এবং আন্তরিক অভিবাদন। আপনারা কষ্ট করে দূর দূরান্ত থেকে এসেছেন, আপনারা আর কিছুক্ষণ ধৈর্য সহকারে বসে চেষ্টা করবো দেওয়ার জন্য। আপনাদের হাতে মনু, ছাত্রনেতা জহির, চিকু, পারভেজ, বিঠু, পাপ্পি, সেলি, অক্লান্ত যাক আমাদের খান সাহেব অক্লান্ত পরিশ্রম যারা করে গেছেন, সকাল থেকে সবাইকে আন্তরিক মুবারকবাদ এবং অভিবাদন। দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি চাটখিল থানার 2 নং রামনারায়ণপুর ইউনিয়নে। এখানে শীতার্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। ইতিমধ্যে বিএনপির যে 31 দফা যে সংস্করণ সেটা নিয়ে বক্তব্য দিয়েছেন সিনিয়র নেতৃবৃন্দ। আজকে যে কম্বল বিতরণ করলেন, এই কম্বল বিতরণের মধ্য দিয়ে আপনারা এই সাধারণ জনগণের মধ্যে কি মেসেজ দিতে চান? বিসমিল্লাহির রহমানির রহিম। তারেক রহমানের 31 দফা দেশ কাঠামো অবকাঠামো মেরামতের লক্ষ্যে যে দেশব্যাপী কর্মসূচি অংশগ্রহণ হিসাবে চাটখিল সোনাইমুড়ি আসনে জননেতা জনাব মামুন রশিদ মামুন ভাইকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা তার বাস্তবতার মাধ্যমে দেশবাসীকে তারেক রহমানের 31 দফা কার্যক্রমের ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য যে আন্দোলন সংগ্রাম আমাদের 17 বছর হয়ে আসছে, সে ধারাবাহিক অংশগ্রহণ কথাগুলো, তারেক রহমানের কথাগুলো বার্তা পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য ছিল। ছাত্র থেকে নেতৃত্ব দিবেন, আমি একজন ছাত্র নেতার কাছে যাচ্ছি। আকাশ টিভি 24 এর পক্ষ থেকে আপনাকে প্রথমত ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকে যে শীতার্থদের মাঝে আপনারা যে বস্ত্র বিতরণ করেছেন, কম্বল বিতরণ করেছেন, এই যে নেতাকর্মীদের মাঝে কোনো রকম কোনো বিশৃঙ্খলা বা কম্বল বিতরণ করতে গিয়ে কোনো রকম ঝামেলা হয়েছে বলে মনে হয় আপনার? না না, ইনশাল্লাহ আমাদের কম্বল বিতরণ সুস্থভাবে হয়েছে এবং জনাব মামুন রশিদ মামুন ভাইয়ের দিক নির্দেশনা অনুযায়ী আমরা ইনশাল্লাহ রামনারায়ণপুর ইউনিয়ন শীতার্থদের মাঝে কম্বল বিতরণ সুন্দরভাবে সফল করেছি। আপনি যে দেখলাম এখানে দায়িত্ব পালন করছেন, এই প্রোগ্রামকে কেন্দ্র করে এলাকার মধ্যে দেখলাম এক ধরনের আনন্দ উৎসবের পরিবেশ সৃষ্টি হয়েছে, এটার কারণ কি? ইনশাআল্লাহ আমাদের দেশ নায়ক তারেক রহমানের যে 31 দফা রাষ্ট্র কাঠামো বাস্তবায়নের লক্ষ্যে আমাদের চাটখিল সোনাইমুড়ি গণমানুষের নেতা জনাব মামুন রশিদ মামুন ভাইয়ের এই তারেক রহমানের যে 31 দফা এটাকে বাস্তবায়নের লক্ষ্যে উনি আমাদের প্রত্যেক ইউনিয়নে প্রত্যেক ওয়ার্ডে এরকম সভা করতেছে। আমরা তার দাঁড়িপাতায় বর্তমানে শীত চলতে শৈত্যপ্রবাহ চলতে আছে, এই ব্যাপারে আমরা কৃষি শিক্ষার্থীদের গরিব মানুষের মাঝে কম্বল উপহার সামগ্রী তারেক রহমানের পক্ষ থেকে মামুন রশিদ মামুন ভাইয়ের পক্ষ থেকে আমরা মানুষকে দিয়েছি, প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা ওয়ার্ডে দিয়েছি। আমরা এই কারণে সকলের মাঝে আনন্দ উৎসাহ, মানুষ এই ব্যাপারে আমাদের এলাকার মানুষ অনেক খুশি। রামনারায়ণপুরবাসী, রামনারায়ণপুরের 9টা ওয়ার্ডের মানুষ অনেক খুশি, সব ওয়ার্ড থেকে অনেক মানুষ এসেছে এখানে। ধন্যবাদ আপনাকে। আজকে যে আপনারা যে প্রোগ্রামটি করলেন, আপনি মনে করেন প্রোগ্রাম সফল হয়েছে? ইনশাআল্লাহ অবশ্যই প্রোগ্রাম সফল হয়েছে। বাংলাদেশ জাতীয় দল, বিএনপি, যুবদল, ছাত্রদল অক্লান্ত পরিশ্রম এই রামনারায়ণপুর ইউনিয়নের প্রত্যেকটি অঞ্চলের মানুষের ধারে ধারে গিয়ে বোঝাতে সক্ষম হয়েছে যে আজকে প্রোগ্রাম আছে,
আপনারা অবশ্যই প্রোগ্রামে অংশগ্রহণ করবেন। তাই মা বোনেরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সব ধর্মের মহিলা এবং বৃদ্ধ সবাই এই প্রোগ্রামে অংশগ্রহণ করছে। মানে আপনারা মনে করেন আজকের প্রোগ্রাম সঠিকভাবে সময় মতো সফল হয়েছে? ইনশাআল্লাহ আসলে আমাদের মামুন রশিদ মামুন ভাই প্রত্যেকটি প্রোগ্রামে আমি যতটুকু জানি উনি টাইম মেনটেন করেন এবং যে টাইমটা ওই টাইমের ভিতরে উনি উপস্থিত হতে চেষ্টা করেন। দর্শক, 13 জুলাই 2023 তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থিত রাষ্ট্র কাঠামো মেরামতের আজকে এখানে 31 দফা সম্পর্কে নেতাকর্মীদের মাঝে, এলাকার সাধারণ জনগণের মাঝে তারা মেসেজ দিয়েছেন যে 31 দফা দাবির মধ্যে যে দাবিগুলো রয়েছে এগুলো সাধারণ জনগণ খুব ভালোভাবে গ্রহণ করবেন। আকাশ টিভি 24, চাটখিল, 2 নং রামনারায়ণপুর ইউনিয়ন, মান্নান ভূঁইয়া।